আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কার্বোক্যাটায়ন ও কার্বন আয়নের সক্রিয়তার ক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখব কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কীরকম। সেজন্য আমরা কার্বোক্যাটায়নের যে তিনটা বিভাজন আছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এগুলোকে পাশাপাশি একটু চিত্রায়িত করি। তাহলে প্রথমে আমরা অঙ্কন করি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 3 দিকে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, আর 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 এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপরে আমরা 2 ডিগ্রি অঙ্কন করি। 2 ডিগ্রিতে 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, বাকি হাতে হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। আমরা বলতেছি যে এই 3টা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কি? কেন্দ্রে পজিটিভ চার্জ। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, এই 3টা কার্বোক্যাটায়নের 3টারই কিন্তু পজিটিভ চার্জ একটা করে। তাহলে শুরুতে 3টারই পজিটিভ চার্জ সমান। তো এই 3টার মধ্যে যার কেন্দ্রে পজিটিভ চার্জ বেশি থাকবে সেটাই সব থেকে বেশি সক্রিয় হবে। তো শুরুতে আমরা দেখতেছি 3টারই পজিটিভ চার্জ সমান। এখন আমাদের যে অ্যালকাইল গ্রুপগুলো যুক্ত আছে এগুলো কিন্তু পজিটিভ চার্জের উপর ইফেক্ট করবে। তো এই 3টার মধ্যে যেটার পজিটিভ চার্জ সবশেষে বেশি পরিমাণ থাকবে সেটাই সব থেকে বেশি সক্রিয় হবে। এখন আমরা প্রথমে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের দিকে খেয়াল করি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আমাদের 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, আর আমরা জানি আমাদের অ্যালকাইল গ্রুপগুলো অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আমাদের এই কেন্দ্রীয় কার্বনে 3টা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঠেলতেছে, তার কারণে আমাদের 3 ডিগ্রিতে পজিটিভ চার্জের ঘনত্ব অনেক কমে যাবে। 2 ডিগ্রিতে আমরা যদি খেয়াল করি, 2টা অ্যালকাইল গ্রুপ আমাদের কেন্দ্রীয় কার্বনের দিকে ইলেকট্রন ঠেলতেছে। তো এখানে কিন্তু পজিটিভ চার্জের ঘনত্ব কমবে, কিন্তু এখানে পজিটিভ চার্জের ঘনত্ব 3 ডিগ্রি থেকে একটু বেশি হবে, কারণ 3 ডিগ্রিতে 3 দিক থেকে ইলেকট্রন ঠেলতেছিল। আমাদের 1 ডিগ্রিতে শুধুমাত্র একটাই অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঠেলতেছে। তো এই 3টার মধ্যে তুলনামূলকভাবে আমাদের 1 ডিগ্রিতে পজিটিভ চার্জের ঘনত্ব কি হবে? অনেক বেশি থাকবে। তাই আমরা যদি কার্বোক্যাটায়নের সক্রিয়তা চিন্তা করি, তারা সব থেকে বেশি সক্রিয় কি হবে? সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম সেটা কি হবে? যে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। 1 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, কারণ এখানে পজিটিভ চার্জ সব থেকে বেশি পরিমাণে থাকবে। এখন যদি আমি এখানে আরেকটা কার্বোক্যাটায়ন আঁকি যেখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, সবগুলো হাইড্রোজেন যুক্ত, তাহলে এই 4টার মধ্যে সব থেকে বেশি সক্রিয় কোনটা হবে? আমাদের এই মিথাইল যে অ্যালকাইল গ্রুপটা। তাহলে আমি এটা লিখে দিতে পারি যে এটা হবে সব থেকে বেশি সক্রিয়। এই 4টার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সব থেকে বেশি সক্রিয় কোনটা হবে? আমাদের যে মিথাইল, এখানে কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত নাই, সেটা সব থেকে বেশি সক্রিয় হবে। এটা গেল আমাদের কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম। এখন যদি আমরা কার্বন আয়নের কথা চিন্তা করি, কার্বন আয়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কিরকম হবে? তো আমরা কার্বন আয়নের জন্য শুধু কি করব? এখানে এগুলো মাইনাস করে দেব। এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটা মনে করো কোনো ডিগ্রি নাই, এখানে কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত নাই। তাহলে এই যে আমি এখানে 4টা কার্বন আয়ন আঁকলাম, যেহেতু আমি বলতেছি কার্বন আয়ন, তো প্রাথমিকভাবে এই 4টার কেন্দ্রে সবগুলোতে কিন্তু নেগেটিভ চার্জ একটা করে। তো শেষে একদম শেষ পর্যায়ে গিয়ে যেই কার্বনের কেন্দ্রে সব থেকে বেশি পরিমাণে নেগেটিভ চার্জ বিদ্যমান থাকবে সেই কার্বন আয়নটা সব থেকে বেশি সক্রিয় হবে। যেহেতু কার্বন আয়ন, তাই আমরা মাথায় রাখবো যার কেন্দ্রে সব থেকে নেগেটিভ চার্জ বেশি থাকবে সেটাই সব থেকে বেশি সক্রিয় হবে। তাহলে আমরা একটু চিন্তা করি তো, আমাদের 3 ডিগ্রিতে 3 দিক থেকে ইলেকট্রন এসে আমাদের কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে। তাহলে এখানে সব থেকে বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে। 2 ডিগ্রিতে 3 ডিগ্রি থেকে একটু কম ইলেকট্রন থাকবে, কারণ এখানে 2 দিক থেকে আমাদের অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঠেলতেছে। 1 ডিগ্রিতে 2 ডিগ্রি থেকে আরো ইলেকট্রন কম থাকবে, এবং এখানে কিন্তু ইলেকট্রন থাকবেই না। তাহলে আমাকে বলো তো, এই 4টার মধ্যে কোনটার সব থেকে
কেন্দ্রে বেশি পরিমাণ ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, অবশ্যই 3 ডিগ্রি। তাই কার্বন আয়নের ক্ষেত্রে আমরা বলবো যে কার্বন আয়নের সক্রিয়তার ক্রম সব থেকে বেশি সক্রিয় কোনটা? 3 ডিগ্রি। কারণ 3 ডিগ্রিতে বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে। গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। সব থেকে কম কোনটা? যেখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই। তো এটা গেল আমাদের কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের সক্রিয়তার ক্রম। এখন আরেকটা জিনিস এখানে আমরা আলোচনা করব, স্থিতিশীলতা। স্থিতিশীলতা কি? যে যত বেশি সক্রিয় সে খুব দ্রুত বিক্রিয়া করবে, মানে কম টিকে থাকবে, তার স্থিতিশীলতা সব থেকে কম হবে। তার মানে যেটা সব থেকে বেশি সক্রিয় সেটার স্থিতিশীলতা সব থেকে কম। তার সক্রিয়তা এবং স্থিতিশীলতার মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে আমরা বলবো যে স্থিতিশীলতা is proportional to 1 by সক্রিয়তা। তাহলে যদি পরীক্ষায় তোমাকে বলা হয় যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কি হবে, এটা যদি কার্বোক্যাটায়নের হয় তাহলে স্থিতিশীলতা, তাহলে কি হবে? এই জিনিসটা উল্টে যাবে। যেটা সব থেকে বেশি সক্রিয় সেটা কম স্থিতিশীল হবে। তাহলে সব থেকে বেশি স্থিতিশীল কোনটা? 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন। অনুরূপভাবে কার্বন আয়নের ক্ষেত্রে স্থিতিশীলতা সক্রিয়তার বিপরীত। তাহলে সক্রিয়তার ক্রমটাকে আমরা উল্টিয়ে লিখব। যেটা সব থেকে বেশি সক্রিয় সেটা সব থেকে কম স্থিতিশীল, তার স্থিতিশীলতা হবে এইভাবে, বিপরীত ভাবে। গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি।